12 বছরের নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ, বাড়ি থেকে দূরে পুকুরে দেহ উদ্ধার। ঘটনাটি ঘটে বারুইপুরের ধপধপি 2 নম্বর পঞ্চায়েতের সূর্যপুর হাট এলাকায়। বারুইপুর থানার পুলিশের সন্দেহ শ্বাসরোধ করে খুন করা হচ্ছে নাবালিকাকে। ওই নাবালিকা শনিবার বিকেল 4টে থেকে নিখোঁজ ছিল। পরিবারের অভিযোগ, খাবার কিনবার নাম করে বেরিয়েছিল নাবালিকা। তারপরেই 4 অভিযুক্ত তাকে তুলে নিয়ে যায় বলে অভিযোগ। এর জেরে রবিবার সকাল থেকে উত্তপ্ত সূর্যপুর হাট এলাকা। দেহ আটকে রেখে বিক্ষোভ উত্তেজিত জনতার। 12 বছরের নাবালিকা মেয়ের সাথে ধর্ষণ, 4 জন মিলে। এটা বারুইপুরের ঘটনা। মেয়েটি রাস্তায় কিছু আনতে যাচ্ছিল দোকানে, রাস্তার থেকে তুলে নিয়ে যায় একটি জঙ্গলে, ধর্ষণ করে, তার সাথে মেরে দিয়ে পুকুরে ফেলে দেয়। এই ব্যাপারে বলতে চাচ্ছি আমাদের প্রশাসনকে বা আমাদের মুখ্যমন্ত্রীকে একটা কঠোর আইন করা উচিত। এই ধর্ষণকারীদেরকে ডাইরেক্ট গুলি না হলে পাবলিকের হাতে তুলে দিয়ে ছেড়ে দেওয়া উচিত। পাবলিক এদেরকে উচিত শিক্ষা দিয়ে দিবে, না হলে আমাদের মা বোন মেয়েদের এরকমই ধর্ষণ করবে আর এরকমই বেঁচে যাবে। আর আমাদের ভারতের আইনটা আরও শক্ত করা উচিত, যে যারা ধর্ষণ করার আগে 100 বার ভাববে না ধর্ষণ করলে এর পরবর্তীকালে কি হবে। আরও একটা আইন করা উচিত, রাস্তার মাঝখানে তাদের হাত পা কেটে দিয়ে আর যেটা ধর্ষণ করে লিঙ্গটাও কেটে দিতে হবে, তারপরে ছেড়ে দিতে হবে। এগুলো মেন কয়েকটি আইন করা উচিত। মানে অনেকজন বলে তালিবানি আইন, এক হিসাবে তালিবানি আইনই আমাদের ভারতে ধর্ষণকারীদের জন্য উপযুক্ত ব্যবস্থা। না হলে ধর্ষণ কোনোদিন আমাদের ভারত থেকে কমবে না, আর আমাদের পশ্চিমবঙ্গ থেকেও কমবে না। এটা প্রশাসন ধর্ষণের ব্যাপারে অল্প ভেবে দেখুন। ধর্ষণ নামক শব্দটা বাংলা থেকে তুলে দেব আমরা। আর যদি কেউ এই ধরনের পাপ কাজ করেন, যোগীজির মতো সকালে নেব, বিকালে খরচ করে দেব। বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।